হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টু মার্কেট নিয়ে। টু মার্কেটে মূলত দুইটা নতুন ইভেন্ট চলতেছে। এই ইভেন্টগুলো নিয়ে আমি কথা বলবো, কিভাবে আপনারা এই ইভেন্টগুলো থেকে টোমা টোকেন আর্নিং করতে পারবেন, এবং তারপরে টোমা টোকেন উইথড্রয়ালের যে বিষয়টা, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে আছে। তো এই কনফিউশনগুলোও কিন্তু আমি দূর করে দিব। তো এর জন্য বলতেছি, অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, আমি কিন্তু টু মার্কেট মাইনিং বোর্ডের ভিতরে চলে আসছি। তো আসার পরে লক্ষ্য করেন উপরে কিন্তু লিস্টিং সেশন এয়ারড্রপ নামে একটা অপশন শো করতেছে। তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি, এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলতেছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এইখানে একটা স্ন্যাপশট নেওয়া হবে, এবং এইখান থেকে কিন্তু আমরা টোমা টোকেনটা আর্নিং করতে পারবো। এটা কিন্তু তাদের নতুন একটা এয়ারড্রপ সেশন চলতেছে। তো এইটাতে মূলত কিসের উপরে ডিপেন্ড করে আপনাদের টোকেনগুলো দেওয়া হবে, এইখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে লেভেল এবং অ্যাক্টিভিটিস, মানে আপনাদের অ্যাক্টিভিটি কেমন আছে সেটার উপরে ডিপেন্ড করবে, এবং আপনাদের লেভেল বর্তমানে কত আছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। তবে মিনিমাম আপনাদের কিন্তু সিলভার লেভেল লাগবে। সিলভার ছাড়া কোনোভাবে কিন্তু এই সিজন থেকে আপনারা আর্নিং করতে পারবেন না। এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে লেভেলটা এখানে আপগ্রেড করবেন এবং কিভাবে অ্যাক্টিভিটি ঠিক রাখবেন, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা নিয়মিত মাইনিং করি, আর মাইনিং করার ফলে আমরা কিন্তু টমেটো একটা পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারি। তাছাড়াও এখানে কিন্তু গেমের একটা অপশন আছে, স্পিনের একটা অপশন আছে। তো এইগুলা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিটা ঠিক থাকবে। তারপরে দেখেন এইখানে যে আমরা টমেটো পয়েন্টটা আর্নিং করতেছি, এই পয়েন্টটা দিয়ে আমাদের কিন্তু কনভার্ট করে স্টার নিতে হবে, এবং সেই স্টারটা দিয়ে আমরা কিন্তু লেভেলটা আপগ্রেড করতে পারবো। তো এই বিষয়টা আমি দেখিয়ে দিই। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু পয়েন্টগুলো শো করতেছে, এটার উপরে যদি ক্লিক করি দেন এইখানে আপনারা কিন্তু সোয়াপ করে এই পয়েন্টটা কনভার্ট করে স্টারে নিতে পারবেন। তবে কনভার্ট করার জন্য মিনিমাম কিন্তু আপনাদের 20,000 পয়েন্ট লাগবে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 1,60,000 পয়েন্ট আছে। তো এটা কনভার্ট করে আমি কিন্তু ইনস্ট্যান্ট 8টা স্টার এখান থেকে নিতে পারবো। ডিরেক্টলি আমি সোয়াপে একটা ক্লিক করে দিচ্ছি, আমার কিন্তু সোয়াপ কনফার্ম হয়ে গেল। এখন আমি আবারও হোম পেজে চলে আসি। আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু লেভেলের আইকনটা শো করতেছে। তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি, এইখান থেকে আপনারা লেভেল আপে ক্লিক করার মাধ্যমে লেভেলটা কিন্তু আপগ্রেড করতে পারবেন, এবং আপনাদের যে স্টারগুলো আছে এই স্টারগুলো ফি এর মাধ্যমে আপনারা কিন্তু লেভেলটা আপগ্রেড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। মানে নিয়মিত এই কাজগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিটা ঠিক থাকবে, এবং আপনারা যে স্টারটা আর্নিং করতে পারবেন সেটা দিয়ে যদি আপনারা লেভেলটা আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনাদের 2টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কাজগুলো আপনারা যত বেশি করবেন তত বেশি কিন্তু আপনারা এই সিজন থেকে টোমা টোকেনটা আর্নিং করতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু বিটগেটের একটা লোগো শো করতেছে। এই জায়গায় মূলত 7 বিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে। এটা কিন্তু নতুন একটা ইভেন্ট। গতকালকে এই বিষয়টা নিয়ে টেলিগ্রামে কিন্তু একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছিল। তো যারা যারা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন আশা করতেছি আপনারা সকলেই এই ইভেন্টে কিন্তু অলরেডি জয়েন করে ফেলছেন। আর সকলকে বলতেছি যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই কিন্তু সকলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়, আর প্রত্যেকটা আপডেট নিয়ে কখনো কিন্তু ভিডিও মেক করা পসিবল হয় না। তো লক্ষ্য করেন গতকালকে যখন শর্ট ভিডিওটা দেওয়া হয়েছিল তখন কিন্তু এই জায়গায় আলাদা একটা কোড ছিল, বাট বর্তমানে এখানে কিন্তু কোডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো গতকালকে যারা জয়েন করে ফেলছেন তারা তো সেই কোড দিয়ে জয়েন করে ফেলছেন, আর এখন পর্যন্ত যারা জয়েন করেননি অবশ্যই আপনারা নতুন করে জয়েন করতে চাইলে এই কোড দিয়ে কিন্তু আপনাদের জয়েন করতে হবে। তো অবশ্যই টেলিগ্রাম থেকে আপনারা শর্ট ভিডিওটা দেখে নেবেন। গতকালকে কিন্তু টেলিগ্রামে শর্ট ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, সেটা যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু অবশ্যই এই ইভেন্টে আপনারা জয়েন করতে পারবেন। তো চলুন এখন আমরা উইথড্রয়ালের বিষয়টা নিয়ে কথা বলি। তো এর জন্য ডিরেক্টলি অ্যাসেট অপশনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু 2টা উইথড্রয়ালের অপশন আছে। তবে এই জায়গায় অনেকগুলা কিন্তু কনফিউশনের বিষয় আছে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন উপরে যে অপশনগুলো আছে এখানে শুধুমাত্র 2টা এক্সচেঞ্জের অপশন আছে, একটা হচ্ছে বিটগেট আর একটা হচ্ছে গেট.io। তো এই এক্সচেঞ্জের মাধ্যমে যদি আপনারা উইথড্র করেন তাহলে কিন্তু কোনো ধরনের গ্যাস ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন। এবং নিচের যে অপশনটা আছে এখানে কিন্তু আপনারা বিটগেট ওয়ালেট যে লাইট আছে সেটার মাধ্যমে উইথড্র করতে পারবেন। তবে এইখানে কিন্তু আপনাদের অ্যাপটোস নেটওয়ার্কের যে এপিটি টোকেনটা আছে সেটা কিন্তু কিছু পরিমাণে গ্যাস ফি লাগবে। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আজকে হচ্ছে 17 তারিখ। তো এই উইথড্রয়ালের অপশনটা মানে এক্সচেঞ্জের যে অপশনটা
এটা কিন্তু আগামীকালকে মানে 18 তারিখ রাত 10টা পর্যন্ত চলবে। 10টার পরে কিন্তু অফ করে দেওয়া হবে। মানে আপনারা যদি কোনো গ্যাস ফি না দিতে চান, সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে চান, এই অপশনটা কিন্তু আগামীকালকে রাত 10টা পর্যন্ত থাকবে। কিন্তু এই ইভেন্টটা 19 তারিখ রাত 10টায় কিন্তু স্টার্ট হবে। আর আমরা সকলেই জানি 20 তারিখে সন্ধ্যা 6টায় কিন্তু টমা টোকেনটা বেশ কয়েকটা এক্সচেঞ্জে লিস্ট হবে, তখনই কিন্তু আমরা সেল করে দিতে পারবো। তো এই জায়গায় বিষয় হচ্ছে আমাদের বর্তমানে যে টমা টোকেনগুলো আছে, আমরা যদি বর্তমানে এক্সচেঞ্জে উইথড্র করতে চাই তাহলে শুধুমাত্র এই টোকেনগুলোই কিন্তু আমাদের উইথড্র করতে হবে। বাট পরবর্তীতে আমি যে দুইটা ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, লিস্টিং সিজন এয়ারড্রপ, সেখান থেকে আমরা যে টোকেনগুলো পাবো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের বিটগেট ওয়ালেট যে লাইট আছে সেখানে গ্যাস ফি দেওয়ার মাধ্যমে কিন্তু ক্লেম করতে হবে। তো এই জায়গায় আরো একটা কনফিউশনের বিষয় আছে। আপনারা যদি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে এই জায়গায় লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা টাইম শো করতেছে, মানে তারা কিন্তু একটা সময় নিয়ে নিছে যে 20 তারিখ সন্ধ্যা 6টায় কিন্তু টোকেনটা লিস্ট হয়ে যাচ্ছে। বাট তারা যে টোকেনটা ডিপোজিট করে দিবে এটার সময় কিন্তু তারা 20 তারিখ রাত 2টা পর্যন্ত নিয়ে নিছে। মানে 6টার দিকে টোকেনটা লিস্ট হয়ে যাবে, কিন্তু তারা এখানে সময় নিছে 20 তারিখ রাত 2টা পর্যন্ত। আর রাত 2টা মানে কিন্তু 21 তারিখ পড়ে যাচ্ছে। তবে এই বিষয়টা কোনোভাবে কিন্তু শিওর না, এটা কিন্তু অবশ্যই একটা কনফিউশনের বিষয়। আমি কিন্তু কখনো আপনাদের শিওর দিয়ে বলতে পারতেছি না যে লিস্টিং এর আগে আপনারা টোকেনটা কোনোভাবে রিসিভ করতে পারবেন কিনা। তো এই বিষয়টা আপনারা অবশ্যই নিজের রিস্কে করবেন। আমি বর্তমানে আমার যে টোকেনগুলো আছে এগুলো কিন্তু এক্সচেঞ্জে উইথড্র করে ফেলবো, এবং পরবর্তী ইভেন্টগুলো থেকে যদি আমি টোকেন পাই সেগুলো পরবর্তীতে আমি অন চেনের মাধ্যমে কিন্তু ক্লেমটা করে নেব। তবে এই জায়গায় আবারও বলতেছি, এক্সচেঞ্জের মাধ্যমে যদি উইথড্র করে থাকেন তাহলে লিস্টিং এর আগে টোকেনটা পাবেন কিনা সেটা কিন্তু কোনোভাবে শিওর না, কারণ তাদের এখানে একটা টাইম কাউন্টডাউন দেওয়া আছে। এটা আপনারা অবশ্যই ফলো করবেন, এবং নিজের রিস্কে যদি আপনারা সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে চান তাহলে অবশ্যই কিন্তু নিজের রিস্কে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করে ফেলবেন। আর যদি আপনাদের মন চায় যে আমরা এক্সচেঞ্জে উইথড্র করব না, পরবর্তীতে সম্পূর্ণ টোকেনগুলো মানে বর্তমানে এখানে যে টোকেনগুলো আছে এবং পরবর্তীতে ইভেন্ট থেকে আমরা যে টোকেনগুলো পাবো সমস্ত টোকেনগুলা একসাথে আমরা এপিটি গ্যাস ফি দেওয়ার মাধ্যমে ক্লেমটা করব, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। তবে আবারও আমি আপনাদের রিমাইন্ড করে দিতে চাই, আগামীকাল রাত 10টার পর কিন্তু এই অপশনটা আর আপনারা পাবেন না। মানে পরবর্তীতে এই অপশনটা কিন্তু অফ করে দেওয়া হবে, এবং 19 তারিখ রাত 10টায় কিন্তু অন চেনের অপশনটা চালু করে দেওয়া হবে। আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করবেন। আশা করি এই প্রসেসগুলো আপনারা সকলেই জানেন, তারপরেও আমি সিম্পলি আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিই। এট ফার্স্ট আপনারা এই যে গো অপশনটা আছে, গো অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দুইটা অপশন পেয়ে যাবেন। তো আমরা যেহেতু টোকেনটা স্টেক করব না, সো সরাসরি আমরা স্কিপ এন্ড স্টার্ট প্রি ডিপোজিট এখানে একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিটগেট আর একটা হচ্ছে get.io। তো আপনাদের চয়েস মতো আপনারা যে কোনো এক্সচেঞ্জে কিন্তু ডিপোজিট করতে পারেন। আমি এই জায়গায় বিটগেট এক্সচেঞ্জে ডিপোজিট করব, যার কারণে বিটগেটে একটা ক্লিক করে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। তো এই জায়গায় লক্ষ্য করেন এইখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। আপনারা যদি ডিরেক্টলি ম্যাক্স অপশনে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু টোটাল অ্যামাউন্টটা সিলেক্ট হয়ে যাবে, এবং এই জায়গায় বিটগেটের যে ইউআইডি সেটা কিন্তু পেস্ট করে দিতে হবে, এবং এইখানে বিটগেট থেকে তোমার যে ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাপটোস নেটওয়ার্কের সেটা কিন্তু কপি করে এই জায়গায় দিতে হবে। তো এর জন্য ডিরেক্টলি আপনারা বিটগেটের ভিতরে চলে যাবেন। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু মেনু আইকনটা শো করবে, এই জায়গায় ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা শো করবে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে, এবং সেটা ইউআইডির জায়গায় পেস্ট করে দিবেন। তারপরে আপনারা ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন অ্যাড ফান্ড অপশনটা শো করবে, অ্যাড ফান্ডে একটা ক্লিক করবেন। দেন ডিপোজিট ক্রিপ্টো অপশনে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা সার্চ অপশনটা পেয়ে যাবেন, এই জায়গায় একটা ক্লিক করে টোমা দিয়ে সার্চ করবেন, TOMA। তো তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু তোমার টোকেনটা চলে আসবে। তো এই জায়গায় বাকি যে অপশনগুলো আছে এগুলাতে কিন্তু কেউ ক্লিক করবেন না। তো টোমা টু মার্কেট এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাপটোস নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবে। তারপরে এই জায়গায় আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাবেন, এই পাশে কপি অপশনটা পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা ক্লিক করে অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। তারপরে এই জায়গায় আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো লক্ষ্য করেন আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিছি, এবং এই জায়গায় ইউআইডিটা দিয়ে দিছি, এবং এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখন জাস্ট আমি সাবমিট বাটনে একটা ক্লিক করতেছি।
সাবমিটে ক্লিক করার পরে আবারও আপনারা কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের বিটগেটের উপরে কিন্তু একটা টিক চিহ্ন শো করবে এবং এখানে কিন্তু এডিট অপশনটা শো করবে। তো এই জায়গায় আমি কিন্তু অলরেডি আমার যে টোকেনগুলো সেগুলো কিন্তু উইথড্র করে ফেললাম, এটা কিন্তু অলরেডি প্রসেসিং এ চলে গেছে। তো এই জায়গায় মানে এই সময়টা শেষ হওয়ার আগে আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জ করে আবারও গেট ডট আইওতে করে দিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা, মানে এই সময়টা চলাকালীন আপনারা কিন্তু যে কোনো সময় এটা এডিট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।